হে আমার উম্মত, তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়ে যায়, অর্থাৎ আমি নবীর অন্তর খুশি হয়ে যায়। তোমরা যখন কুররাতু আইনি ফিস সালাত, তোমরা যখন নামাজ পড়ো ওই নামাজের দৃশ্যটা আমি নবীকে বড় খুশি করে। আমরা নামাজ পড়লে শুধু সওয়াব হয় না, আমরা নামাজ পড়লে আমাদের নবীও খুশি হয়। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে শত ব্যস্ততার মধ্যে থেকেও নিজ নিজ সুযোগ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করার সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। মনে রাখবেন ভাইয়েরা, ব্যস্ততা ছিল, ব্যস্ততা আছে, ব্যস্ততা থাকবে। অতীতও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। ব্যস্ততার অজুহাত যেন আমাদেরকে নামাজ থেকে দূরে সরাই রাখতে না পারে, এই চেষ্টাটা আমাকে, আপনাকে, আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ দিন দিন যত আমাদের সামনে এগোচ্ছি, শনিবার যতই রবিবার হচ্ছে, সপ্তাহ যত মাসের দিকে যাচ্ছে, আপনার আমার এক একটা সেকেন্ড যখন পার হচ্ছে, আপনি আমি সবাই সেই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের দিকে আগাচ্ছি। আপনি আমি ওই সব রং বেরঙের কাপড় ছেড়ে দেওয়ার সেই সময়টা অতি নিকটে চলে আসছে। ওই সাদা কাপড়, কাফনের কাপড় পরার সময়টা খুব সন্নিকটে চলে আসছে। আপনার আমার সেই মাটির ঘরে যাওয়ার সময়টাই খুব কাছে চলে আসছে। ওই একটা একা ঘরে থাকার ওই মুহূর্তটা খুব সন্নিকটে চলে আসছে, যেখানে আল্লাহ বান্দার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, উম্মতের জন্য নবী ছাড়া কেউ নাই যে পারে। ওই পারটা আমাদের সামনে চলে আসছে। তাই দুনিয়াকেও দেখতে হবে, পরকালকেও দেখতে হবে। কোরআনে কিন্তু আল্লাহ এইভাবেই শিখিয়ে দিয়েছেন, দোয়া যখন করবা এইভাবেই করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমার বান্দারা, তোদের জন্য আমি পরকালও রেখেছি, দুনিয়াটাও তোদের জন্য বানিয়েছি। দুনিয়া নিবি না কেন? 100 বার নে, তবে নেগেটিভ গুলা নিও না, পজিটিভ গুলা নাও। তো তুমি তো বুঝো না নেগেটিভ কি পজিটিভ কি। তোমাকে জানাই দেওয়ার জন্য আমি প্রধানত দুইটা ভাবে তোমাকে শিখাই দিলাম, একটা থিওরিক্যাল ভাবে, একটা প্র্যাকটিক্যাল ভাবে। থিওরিক্যালটা কোরআনের মাধ্যমে, প্র্যাকটিক্যালটা নবী রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ সুন্নতের মাধ্যমে। বলেন তুমি সেখান থেকে বুঝতে পাবা। তারপরেও যদি তুমি চলতে না পারো, আমি রবের কাছে দোয়া করো না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, মাওলা এই দুনিয়াতে বাঁচার জন্য আমার অনেক কিছু দরকার, কিন্তু আমি হ্যাঁ বললেও চিনি না, না বললেও চিনি না। যে যেটা বুঝাই আমি সেটাই বুঝি, যে 1 নাম্বার বলে 2 নাম্বার ধরায় দেয় আমি সেটাই বিশ্বাস করি। আমি বুঝতে পারি না কোনটা আসল শোনা, কোনটা নকল শোনা। মাওলা তুমি একটু সাহায্য করো, তুমি একটু মদত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আল্লাহ পাক বলে তুমি আমার কাছে চাইতে থাকো। তো পৃথিবীতে পজিটিভও আছে, নেগেটিভও আছে। আমি আল্লাহ দেওয়ার সময় নেগেটিভটা তোমার থেকে সরাই নিব, পজিটিভ কল্যাণ কর্তাই তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ কার উপর? আমাদের নবীর উপর। নবীজি দুনিয়াতে আসার কত বছর পর থেকে? বলেন না, বলেন না। আমরা যেটা জানি সেটা একটু বলি না। কোরআনের বিধান, আদেশ, নিষেধের আয়াত আল্লাহ নাজিল শুরু করছেন শ্রেষ্ঠ কিতাব কোরআন। নবীজির তখন বয়স মোবারক কত? জোরে বলতে হবে কত? তাহলে 40-এ যখন নবীজির বয়স মোবারক, একদিনে তার পুরা কোরআন আসে নাই। তাহলে কোরআন, যে কোরআনকে মানলে জাহান্নামী জান্নাতি হওয়া যায়, অপরাধী ভালো হয়, খারাপ মানুষ নেককার হয়, গুনাহগার সওয়াবওয়ালা হয়, ওই কোরআন আল্লাহ নাজিল করেছেন নবীর উপরে কত বছর বয়সে? 40 থেকে 63। তার মানে কয় বছর? 23 বছর। জোরে বলেন, আরেকটু জোরে। এটা একটা কমন হিসাব, 23 বছর। তাহলে পুরা যে কোরআনটা আজকে আপনি আমি হাতে পাচ্ছি, ওটা নবী পেতে লাগিয়েছেন কয় বছর? 23 বছর। ঠিক আছে? আমরা এখন অনুসরণ করতে চাচ্ছি কাকে? কোরআনকে। কোরআন এখন কি আলাদা নাকি এক কমপ্লিট? কিন্তু নবী কমপ্লিট পাই নাই। 23 বছরে আলাদা আলাদা, কোনোদিন 2 আয়াত, কোনোদিন 3 আয়াত, কোনোদিন 1 সপ্তাহ, এক সূরা, এরকম করে পেয়েছেন। এটাই আমাদের জানা। কিন্তু এখানে মজার বিষয়টা একটু খেয়াল করেন, 1 থেকে 40 বছর পর্যন্ত কোন কোরআনের আয়াত নাজিল যতদিন হয় নাই, এর আগ পর্যন্ত নবীর চলা ছিল, বলা ছিল, উঠা ছিল, বসা ছিল, সংসার ছিল, এ ছিল, সে ছিল, মিশা ছিল, যাওয়া ছিল, আসা ছিল।
কিন্তু কোরআনের আয়াত নাই। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন কোরআনের আয়াত আছে নাকি নাই। নবীজির বয়স যখন 15 বছর, কোন কোরআনের আয়াত, জোরে বলেন না কোরআনের আয়াত। নবীজির বয়স যখন 20 বছর মোবারক, তখনও কোরআনের আয়াত। 25 বছরও কোরআনের আয়াত। 30 বছরও আল্লাহর কোনো নির্দেশ। 35 বছরও কোরআনের কোনো নির্দেশ। 39 বছরও কোনো কোরআনের নির্দেশ। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন, যখন কোরআনের আয়াতে নাজিল হয় নাই, এর আগের যে সময়টা 1 থেকে 39 বছর, অর্থাৎ কোরআন নাজিলের আগ পর্যন্ত যদি আপনি ধরি, এই জীবনটা নবীজির এমন একটা জীবন ছিল, কোরআনের কোনো আদেশ নিষেধ ছিল না। কিন্তু প্রত্যেকটা নবীজির কর্ম জীবনী কোরআনের বিপক্ষে নয়, কোরআনের সাথে মিল আছে। আবার বলার চেষ্টা করছি, একটু খেয়াল করবেন। নাজিল হচ্ছে 40 বছরের পরে, তা 38 বছর তো কোরআন নাই, কিন্তু নবী এমন ভাবে চলেছেন যেটা কোরআনের বিরোধী নয়। এটা তো হওয়ার কথা না, একটা তো ভুল হতেও পারে, 19-20 তো হতে পারে। আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন, হে আমার বান্দারা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা যে কোরআনকে অনুসরণ করে জান্নাত পাওয়ার পথের দিকে এগোচ্ছ, ওই কোরআনটা আমি যে নবীর উপর নাজিল করেছি পরে, নবীকে পাঠিয়েছি আগে। এই নবীকে আমি সব বাটপাটদের ভিতরে যত দুশমন আছে সবার ভিতরে আমি বড় করেছি। ওনার চরিত্রকে এমন ভাবে গাইডলাইন দিয়ে সাজিয়ে দিয়েছি, এই নবীর, তোদের নবীর প্রশংসা আপনরা করার আগে দুশমনরা করেছে, জাহেলরা করেছে, আলামিন বলে উপাধি দিয়েছে। কারণ ওই নবীর চরিত্র 24টা ঘন্টা ইন্নাকা বিআয়ুনিনা, আমি রব্বে কারীম নিজেই গাইডলাইন দিয়েছি, নিজের সামনে রেখেছি। বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর জীবন চরিত্র যেকে দেখে আল্লাহ ইন্নাকা লা আলা খুলুকিন আযীম বলেছেন, এই নবীর চরিত্রের উপর কোনো চরিত্র নেই। ভাই জোরে বলেন না চরিত্র। আজকাল অনেক সময় দেখা যায়, অনেকে কোরআন আছে না, কেউ কোরআনকে ছিঁড়ে, নাউজুবিল্লাহ একটু জোরে বলেন, আবার অনেকে কোরআনের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে, অনেকে পাতাগুলো ছিঁড়ে ফেলছে, এক একভাবে করছে, এক একভাবে কোরআনের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে। আমার যুবক ভাইদেরকে আমি এখানে একটা পরামর্শ দিতে চাই, ছোট ভাই হিসেবে। আমরা এই সমস্ত ভিডিও পাইলে একটু শেয়ার বেশি করি, ভিউ বাড়াই দেই, তো তারা তো ভিউ পাইলেই পাগল আছে না। যেমনই হোক, গালি যা দেওয়ার দেখ, গালি শোনার দেখার দরকার নেই, ভিউ হইছে ভালো, হ্যাঁ ভালো ভিডিও বানাইছি, 10টা ভিউ হয় না, কোরআন ফুরাইছি, আমার এখন 10 মিলিয়ন ভিউ। তো তাদের মাথায় একটা বুধ বসে যায়, এই ধরনের ভিডিও বানাইলে আমার ইনকাম, কারণ ফেসবুকে টাকা দেয় ভিউ দেখে, তো ভিউ বাড়লেই তো হয়, যেমনি হোক। এই বোকামিটা যেন আমরা না করি। শেয়ারও দেওয়ার দরকার নাই, অ্যাংরি রিয়েটও দেওয়ার দরকার নেই, কমেন্টসে গালি দেওয়ারও দরকার নেই। যদি সম্ভব হয় ওই ভিডিওতে একটা রিপোর্ট দিয়ে আসবেন। 1 লাখ মানুষের যদি একটা ভিডিওতে রিপোর্ট দেয়, ওই ভিডিওর আর অস্তিত্ব থাকবে? ওই পেজের অস্তিত্ব থাকবে? সে আর নেক্সট টাইম কোরআন পুরানোর ভিডিও আপলোড করার সাহস পাবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? নবীকে অবজ্ঞা করার আর সেই ভিডিও প্রকাশ করার সাহস পাবে না। আপনি আমি ওই আবেগবশত গিয়ে অন্যকে দেখাইতে গিয়ে শেয়ার করে যে জানে না তারাও জানাই দিচ্ছি। আমি দিলাম 1 লাইক, অ্যাংরি লাইক, আমি যারা দেখাই দিছি সে তারা দিছে 5টা লাইক। এখন ওইখানে তো আর অ্যাংরি লাইক কয়টা এগুলো গিয়ে কেউ চেক করে না, শুধু ডাইরেক্ট কাউন্ট করে 2,11,000 লাইক হয়েছে, অঙ্ক এটা দেখায়। ভিতরে ঢুকলে না দেখা যায় লাভ রিয়েক্ট কয়টা, হা হা কয়টা, এগুলো তো কেউ দেখার টাইম নাই। তো ফেসবুক এত কিছু দেখে না, ফেসবুক দেখে এই রিপোর্টটা, জনগণ এই বিষম সম্পর্কে কি রিপোর্ট দিয়েছে। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে শেয়ার নয়, অ্যাংরি রিয়েক্ট নয়, বকাঝকার গালি নয়, পারলে ওই রকম ভিডিও দেখলে একটা রিপোর্ট দিবেন। পারবেন? ইসলামের শানে আঘাত আসে এমন বিষয়ে যদি কেউ কথা বলে, একটা রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা বলতে চাই, কোরআনকে চ্যালেঞ্জ নেওয়ার দরকার নাই। এটা একটা মানে ছোট বাচ্চার চাইতেও বোকামি কাজ। কোরআনের সাথে যদি এত বেশি আক্রোশ থাকে, কোরআনের একটা আয়াত নিয়ে চ্যালেঞ্জ করো, যে কোনো কোরআনের একটা আয়াত নিয়ে চ্যালেঞ্জ করো যে এই আয়াতটা আমরা মানি না,
কেন মানি না? কারণ দর্শাও। কিয়ামত হয়ে যাবে, এই চ্যালেঞ্জ কেউ করতেও পারবে না, করে কেউ টিকতেও পারবে না। কেন? কোরআনটা যদি ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রণ হতো, সাজাতো হতো, তাহলে 50-50, রাইটও থাকতো, রঙও থাকতো, জিতার সম্ভাবনা থাকতো, ফেল হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু কোরআন যে এমন একজন রবের কালাম, যিনি আউয়াল আখির ভিতর বাহির সবকিছু জানেন, উনি বুঝে শুনে কোরআনটা নাজিল করেছেন। সুতরাং সেখানে নুকস বের করার কোনো সুযোগ, জোরে বলেন না, নুকস বের করার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলা যাবে? কোরআনের ভিতর বিন্দু পরিমাণ কোনো ভুল, আর সেই কোরআনটাকে নাজিল করার জন্য এই হাজার কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহ যে বান্দাকে বাছাই করে নিয়েছেন, ওই বান্দার ভিতরেও কোনো ভুল। এটা একদম কমন কথা। যাকে কোরআনটা দিবে ওই কোরআনের মধ্যেও ভুল নাই, যাকে কোরআনটা দিচ্ছে ওনার জীবনেও কোনো ভুল। কারণ চয়েসটা কে করেছেন? ভাই এই শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু জোরে দেন। চয়েসটা কে করেছেন? আমাদের নবীকে নবী হিসেবে বানানোর জন্য চয়েসটা কে করেছেন? বাছাইটা কে করেছেন? ডিজাইনটা কে করেছেন? শনাক্ত কে করেছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। ওই আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে? জোরে বলেন না, পারে? এই কোরআনুল করিমের একটা আয়াতের চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করতেও পারে নাই ভাইয়া, কখনো পারবে না। আর আপনারা তো জানেন, কথায় যখন কেউ পারে না তখন বলে যে মুখে কি হতা আতে ল, কথা বলে না কেন? মনে রাখবেন, জগরাতে যে কথাই না পেরে হাতে চলে যায় তার দলিল দুর্বল। এটা তো জাগার দলিল, জোরহন এটা তো জাগার দলিল। এটা হতাই না ভারত দেয় তাহলে হাতে যার বুদ্ধে, ঠিক না বেটি? খন ভাই। সুতরাং আমরা মুসলমান ভাইয়েরা কিছু কিছু জায়গায় একটু সজাগ থাকার দরকার। এই যে একজনের নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা সারা বাংলাদেশ উড়ে ফেলছি, ফেসবুকে টেসবুক উড়ে ফেলছি, ওরা বলেই ভাইরাল হওয়ার জন্য। আমরা এটা বোঝার চেষ্টা করি না ভাই, বুঝার চেষ্টা করি না। এতগুলা টপিক আছে, কথা বলছে, ওরা 10 জনে চিনে নাই, সেজন্য এমন একজন নিয়ে কথা বলছে, সে জানে নবী নিয়ে কথা বললে মুসলমানরা চেতবে, চেততে হলো ভিডিও শেয়ার করবে। আমরা এই বোকামিটা করি। আল্লাহর ওয়াস্তে আমার যুবক ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব, এই বিষয়গুলোকে আপনারা আপনাদের জায়গা থেকে অন্যদেরকে একটু সতর্ক করার চেষ্টা করবেন। আল্লাহ নামাজ, রোজা, হজের কথা কোরআনে বলেছেন, বুঝতে পারছি। এখানে আদম নবীর কথা আনলেন কেন? মুসা নবীর কথা কেন আনলেন? ঈসা নবীর কথা কেন আনলেন? তাহলে কোরআনটা ছোট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হিসাব শেষ। আল্লাহ পাক বলে যে এতটুকুই শুধু সীমাবদ্ধ নয়, আমি যাকে নবী বানিয়েছি সে আদমকে মানতে হবে। শুনি নাই তো? আমি যাকে ঈসা বানিয়েছি তাকেও মানতে হবে। শুধু মানতে হবে না, সম্মানও করতে হবে, নামটাও সম্মানে নিতে হবে, যেহেতু সবগুলা আমি আল্লাহ, সবগুলা আমি আল্লাহ। আর ইসলামটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা তো আমি আল্লাহর দেওয়া, সাজাই দিব আমি, মেনটেন করব আমি। সুবহানাল্লাহ। এবার দেখেন বড় চমৎকার একটা বিষয়, আল্লাহ তাআলা ওই কোরআনে যেই নবীদের সম্মান জীবনী বর্ণনা করেছেন, ওই কোরআনে আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, সেইখানে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করেছেন। আর একটু জোরে বলা যাবে? নবী রহমত, আল্লাহ বানিয়েছেন রহমতুল লিল আলামিন, এটাও আল্লাহ কোরআনে বলছেন। তো এটা তো কোরআনে বলার দরকার ছিল না। আল্লাহ পাক বলে যে না, এটা তোদের জানতেও হবে, মানতেও হবে। বুঝবেন? এই নবীর কে আল্লাহ কি কি দান করেছেন, আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুক বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকে সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব, বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছে। বুঝবেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজকপাল আমাদের।
এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে, যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টাও পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন আল্লাহ, কি সৌভাগ্য আমাদের। এক একজন এক এক মতের, এক একজন এক এক দলের, এক একজন এক এক পছন্দের অপছন্দের থাকতে পারে, কিন্তু সবাই আমরা সব দলকে পিছনে ফেলে আমরা সবাই রবের বান্দা, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত। এই দলে যারা যারা আছেন একটু দুই হাত তুলে দেখেন। এখন দেখেন তো আমরা কয় দল? জোরে বলেন আমরা কয় দল? আরো জোরে বলেন কয় দল? আমরা কয় দল? এবার রাখেন, অন্য সব প্রশ্নে কিন্তু আমরা এখানে দুই দল, যদি হয় আর্জেন্টিনা আর ব্রাজিল। নমাতে কারে আর কেন জোর হন না? সর্ব জায়গায় সর্ব প্রশ্নে আমরা দুই দল, কিন্তু আমরা এই একটা কথাই এক দল। এক দলের ভিতর কোনো ঠেলাঠেলি, কোনো মারামারি, আমরা সবাই বাই বাই। সবাই বলেন আমরা সবাই, আমরা সবাই। এবার জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীর প্রশংসা করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কোথায় করেছেন? কোরআনে। কোরআন কেমন কিতাব? জালিকাল কিতাব লা রাইবা ফি। অঙ্কগুলো একটু মিলাবেন ভাইয়া, প্লিজ প্লিজ। এই যে কোরআন কেমন কিতাব? যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কোরআনটা কার কালাম? আল্লাহ। তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে, নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি? একটু একটু ফিল করেন না বিষয়টা। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। এবার আসেন, আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠকে? পশু, পাখি না মানুষ? জোরে বলেন না। মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা, নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলরা। রসুলেরও ইমাম যিনি, তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি, যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ জোরে। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা, রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। ওলামায়ে কেরাম মওজুদ আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যে এটা ইব্রাহিম নবীর উপাধি। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছো, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছো। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছো। হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছো, যিনি ইব্রাহিমেরও নবী, মূসারও নবী, ঈসারও নবী, দাউদের নবী, আদমেরও নবী। আবার এইটা তো বুঝে আসলো না, আল্লাহ খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে। কারণ খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক সংজ্ঞাও থাকে। এবার উলামায়ে কেরামের কাছে যখন আমরা বুঝতে গেলাম, কি সৌভাগ্য আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভাগ্য আমাদেরকে। আল্লাহ কত বড় দয়া করেছেন।
এমন একজন নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে উলামায়ে কেরামের ছায়াতলে যখন বসলাম, ওনারা বলছেন কথা সত্য, আবিদানি করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বাহ্যিকভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়, কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। আল্লাহ আলেমরা বলছেন, ওই উলামায়ে কেরাম বলছেন, শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহর আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্মকে, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে রাজি করতে চায়, রবের সন্তুষ্টি চায়। উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজে রাজি রাখতে চায়। বুঝবেন? খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একটু জোরে বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক অর্থ আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো 1000 কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি, আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে। সুবহানাল্লাহ। আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশার তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন, আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কি শানওয়ালা নবী ভাই, সিরে ভাই। সিডেঙ্গে একটা কথা আছে, ঘরের গরু আরো জোর হন না, ঘরের গরু। এতাল্লাই এলাকা যারাও আলেম ওলামা যারা 12 মাসে পাওয়া যায়, ইতার রিলে সম্মান ন দেয়। ওই বছর একবার আই দে, এবার একবার মাথা তুলিরা এহাম হনদিন নগরিবেন। বাইরের তো জিবাই ইব মেহমান বেশি হক দারল দিয়ে এলাকার গো। আজ একটা হতা মনে রাখবেন, যে কোনো জায়গার ওলামায়ে কেরামে অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা, সম্মান, কিন্তু সালিমিককে দি অনা হবেন দা ও আর এলাকার উজুরিব হন্ডা উজুর অনেক সামনে আনন্দ, অনেক সামনে তখন অনওয়ারা তখন। একটা কথা মনে রাখবেন, ভুলের মাফ আছে, বেয়াদবের মাফ নাই। এই কথায় যারা একমত ডান হাত তুলে দেখায় বলেন। ভুলের, বেয়াদবের, এবার হাত নামান। মন না চাইলেও মরতে হবে কার কার? সবার বলেন না। মন না চাইলেও মরতে হবে কার কার? মন না চাইলেও কবরে থাকতে হবে কার কার? দ্বিতীয় কোন অপশন? মন না চাইলেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কার? দ্বিতীয় কোন অপশন? এই কথাটা একটু মনে রাখবেন। কিছু কিছু জায়গায় আমরা সবাই এক এবং আটকানো। চাইলে আপনি বিরিয়ানি ভাতও খাইতে পারেন, সাদা ভাতও খাইতে পারেন, একটা অপশন আছে। কিন্তু কিছু কিছু বিষয়ে ভাইয়া কোনো অপশন নাই। আচ্ছা, যেমন আজকের এই মাহফিলটা করার জন্য ওনারা চিন্তা করছেন, সাজাইয়েছেন কোথায়? একটা জায়গায়। কিন্তু আল্লাহর মসজিদ ছিল আজকের মাহফিলটা মসজিদে হোক। জোরে বলেন না সুবহানাল্লাহর জোরে। তাহলে আমাদের প্ল্যানিং, আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের কর্ম আমাদের বুদ্ধি অনুযায়ী আগাচ্ছে, কিন্তু শেষমেশ হয়েছে কোনটা? আল্লাহ যেটা চেয়েছেন। আর বান্দা কোনটা? বান্দা আল্লাহর
চাই আল্লাহর খুশিতে যে খুশি থাকতে পারে সেই হচ্ছে সত্যিকার বান্দা। বলেন না সুবহানাল্লাহ? কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন ভাইয়েরা, নবীর সম্মান, নবীর ভালোবাসা, এটার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক রয়েছে। আর একটু জোরে বলেন না। আর এই সম্পর্কটা একটা মূল সম্পর্ক, এটাকে চাইলেও আপনি আমি এখান থেকে ফেলে দিতে পারবো না। বলেন বলেন। কোরআনের প্রতি ভালোবাসা ঈমানের সাথে একটা সম্পর্ক, বলেন না ভাইয়া? সমস্ত নবীদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ঈমানের সাথে একটা সম্পর্ক। পরকালের প্রতি বিশ্বাস, এটার প্রতি ঈমানের সাথে একটা সম্পর্ক। এগুলো আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, এখানে আপনার আমাদের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। তবে আমরা ওই বিষয়টা নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের নবীকে কেমন আজিম, কেমন সম্মানওয়ালা বানিয়েছেন দেখেন। কোরআনের মতো কিতাবে আল্লাহ তাআলা আমাদের নবীর শানগুলাকে, সম্মানগুলাকে কুট করে দিচ্ছেন সুবহানাল্লাহ। আবার কি সূরা হুজরাতে গিয়ে নবীর সামনে কিভাবে বসতে হবে সেটা শিখিয়ে দিচ্ছেন বান্দাদেরকে। কিভাবে কথা বলতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ। কিভাবে ডাকতে হবে নবীকে সেটাও শিখিয়ে দিচ্ছেন। আর একটু জোরে। নবীর যদি কষ্ট হয় তখন উম্মতের করণীয় কি? ওই বৈঠকে বসে না থেকে উঠে যাও, এটাও শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। তার মানে কি? এটার সাথে ঈমানের একটা বড় সম্পর্ক আছে। নবীর আদবের সাথে ঈমানের সম্পর্ক আছে, নবীর মহাব্বতের সাথে ঈমানের সম্পর্ক আছে, নবীর খুশির সাথে ঈমানের সম্পর্ক আছে উম্মতের, নবীর নারাজির সাথে একটা ঈমানের সম্পর্ক আল্লাহ ইনক্লুড করে দিয়েছেন। আর একটু জোরে বলেন। সেই নবী বলছেন, হে আমার উম্মত, তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়ে যাই, অর্থাৎ আমি নবীর অন্তর খুশি হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা যখন কুররাতু আইনি ফিস সালাত, তোমরা যখন নামাজ পড়ো ওই নামাজের দৃশ্যটা আমি নবীকে বড় খুশি করে। সুবহানাল্লাহ একটু জোরে। তাহলে আমরা নামাজ পড়লে শুধু সওয়াব হয় না, আমরা নামাজ পড়লে আমাদের নবীও খুশি হয়। আর একটু জোরে বলেন না। আর একটু জোরে। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে, শত ব্যস্ততার মধ্যে থেকেও নিজ নিজ সুযোগ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করার সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। মনে রাখবেন ভাইয়েরা, ব্যস্ততা ছিল, ব্যস্ততা আছে, ব্যস্ততা থাকবে। অতীতও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। ব্যস্ততার অজুহাত যেন আমাদেরকে নামাজ থেকে দূরে সরাই রাখতে না পারে, এই চেষ্টাটা আমাকে, আপনাকে, আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ দিন দিন যত আমাদের সামনে এগোচ্ছি, শনিবার যতই রবিবার হচ্ছে, সপ্তাহ যত মাসের দিকে যাচ্ছে, আপনার আমার এক একটা সেকেন্ড যখন পার হচ্ছে, আপনি আমি সবাই সেই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের দিকে আগাচ্ছি। আপনি আমি ওই সব রং বেরঙের কাপড় ছেড়ে দেওয়ার সেই সময়টা অতি নিকটে চলে আসছে। ওই সাদা কাপড়, কাফনের কাপড় পরার সময়টা খুব সন্নিকটে চলে আসছে। আপনার আমার সে মাটির ঘরে যাওয়ার সময়টাই খুব কাছে চলে আসছে। ওই একটা একা ঘরে থাকার ওই মুহূর্তটা খুব সন্নিকটে চলে আসছে, যেখানে আল্লাহ বান্দার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, উম্মতের জন্য নবী ছাড়া কেউ নাই যে পারে। ওই পারটা আমাদের সামনে চলে আসছে। তাই দুনিয়াকেও দেখতে হবে, পরকালকেও দেখতে হবে। কোরআনে কিন্তু আল্লাহ এইভাবেই শিখিয়ে দিয়েছেন, দোয়া যখন করবা এইভাবেই করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমার বান্দারা, তোদের জন্য আমি পরকালও রেখেছি, দুনিয়াটাও তোদের জন্য বানিয়েছি। দুনিয়া নিবি না কেন? 100 বার নে, তবে নেগেটিভ গুলা নিও না, পজিটিভ গুলা নাও। তো তুমি তো বুঝো না নেগেটিভ কি পজিটিভ কি, তোমাকে জানাই দেওয়ার জন্য আমি প্রধানত 2টা ভাবে তোমাকে শিখাই দিলাম, একটা থিওরিক্যাল ভাবে, একটা প্র্যাকটিক্যাল ভাবে। থিওরিক্যালটা কোরআনের মাধ্যমে, প্র্যাকটিক্যালটা নবী রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ সুন্নতের মাধ্যমে।
তুমি সেখান থেকে বুঝতে পাবা। তারপরেও যদি তুমি চলতে না পারো, আমি রবের কাছে দোয়া করো না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও, মাওলা এই দুনিয়াতে বাঁচার জন্য আমার অনেক কিছু দরকার, কিন্তু আমি হ্যাঁ বললেও চিনি না, না বললেও চিনি না, যে যেটা বুঝাই আমি সেটাই বুঝি, যে 1 নাম্বার বলে 2 নাম্বার ধরায় দেয় আমি সেটাই বিশ্বাস করি, আমি বুঝতে পারি না কোনটা আসল শোনা কোনটা নকল শোনা। মাওলা তুমি একটু সাহায্য করো, তুমি একটু মদত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আল্লাহ পাক বলে তুমি আমার কাছে চাইতে থাকো। তো পৃথিবীতে পজিটিভও আছে নেগেটিভও আছে, আমি আল্লাহ দেওয়ার সময় নেগেটিভটা তোমার থেকে সরাই নিব, পজিটিভ কল্যাণ কর্তাই তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। আমি আর দীর্ঘায়ু করব না, শুধু কয়েকটা বিষয় আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে চাচ্ছি। এটা কার ঘর ভাই? জোরে বলেন, এটা কার ঘর? অনেক সময় আমরা বাহিরে অজু করে দ্রুত ঢুকে যাই, তো আমরা সবাই জানি অজুর পানির সাথে কি জড়ে যায় ভাইয়া? জোরে বলেন না। গুনাহ জড়ে যায়। গুনাহ কি পাক না না পাক? তা আপনি আমি অনেক সময় দ্রুত এমন ভাবে ঢুকে যাই, ওই অজুর পানিগুলা টপ টপ করে কোথায় পড়তেছে? জোরে, আরেকটু জোরে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে আমি নোংরা পানি ফেলতেছি, নাউজুবিল্লাহ তো বলেই না। আপনাদের এখানে আছে কিনা জানি না, হয়তো অনেক জায়গায় দেখেছেন অনেকে ওই অজু করতে গিয়ে যে জুতা ভিজায়, ভাই জোরে বলেন না। তো জুতাটা নিয়ে যখন ঢুকতে যায় সেভ করার জন্য মসজিদে ঢুকে, ওই জুতা থেকে টপ 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 করে পানি। আল্লাহর ঘরে আমাদের মতো নাখান্দা না পাকের জুতার পানি পড়তেছে, এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে? আর একটু জোরে বলেন না। হয়তো আপনি আমি ইচ্ছা করে ইন্টেনশনালি করি নাই, কিন্তু আমাদের ঈমান তো আমাদেরকে এটা ভাবায়, ঘরটা তো আল্লাহর। জোরে বলেন না। সেজন্য যখনই অজু করব, যত প্রকার পানির হিসাব আছে, দরকার হলে আমার আপনার একটু দেরি হোক, বাহির থেকে সব ক্লিয়ার হয়ে তারপরে আল্লাহর ঘরে আমরা ঢুকবো। বলেন ইনশাআল্লাহ। আর জোতা যদি ঢুকাইতে হয়, না ঢুকানো তো উত্তম, তারপরেও যদি কোনো কারণে সুযোগ থাকে ঢুকাইতে হয়, এটা যেন আপনার আমার সেই জুতার পানিটা যেন আল্লাহর ঘরের নোংরার কারণ না হয়। মনে থাকবে? বলেন ইনশাআল্লাহ। এই নিয়মটা শুধু এখানের জন্য নয়, যতদিন বেঁচে থাকবো যেখানে যাব। কি বলেন? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? স্যার ডান হাত তুলে দেখায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, সারা বাংলাদেশের কোন ধর্মের মানুষ বেশি? কেন জোরে হন না? আরো জোরে হন না, আরো জোরে। তারা বেগুন মিলি উপদ্র রিপোর্ট দিলে তাই বোনা ভাই, আর রিপোর্টই বতো নদীর না যাই রূপে গাইল দিয়ে তো গাইলি বেজারতে ইতে আই দি ইতে স্ক্রিনশট লইয়ারে আর গো মুসলমানের দেখার হদাইসা মুসলমান হারা হয় তোর হইলেন তো তুই বিশ্বাস না করস মুসলমান জঙ্গি এইসা আর মারি ফেলিব হদাইসা ইতার ব্রেন গিয়ে আমরা বুঝার চেষ্টা করি না। এখানে ডাহার মিকে যাইরে শোন না বহুত মুসলমান ঘরের ফকল ভাই নাস্তিক গিয়ে দে ক্যাঙ্গুরু বুঝাই আই বহুত মুসলমান ঘরের ফকল বালা বালা ফকল বিজ্ঞানের ছাত্রকল নাস্তিক গিয়ে দে এটা লাই হইম দে গালাগালি ন অনেক গালি দিয়ে অনেকখান শান্তি পাই ইন্দেরি কিন্তু এই গালি বেরিয়ে যে কি হাম করি ফেলিও ভাই কিন্তু ওনারা আমি বুঝেন না পারি ভাই কেন মন আর হতাই কি হন হষ্ট পাইন না আর হতাই কি হষ্ট পাইন না আর তো একখানা সজাগন দরকার আছে না নাই একখানা আছে না নাই 5 ওয়াক্ত নামাজ চলিব না ইনশাআল্লাহ হন ইনশাআল্লাহ হন 5 ওয়াক্ত নামাজ চলিব না মুরব্বী সম্মান চলিব না ছোটরা স্নেহ চলিব না আল্লাহ আর ইসলামের নিয়ম মানি চলিবার তৌফিক দান করুন ওলামায়ে কেরাম আসেন আমি ওনারা ওয়াদা করছিলাম আমি 10টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আমি ওনারা তখন বিদায় লইর ওনারা মাহফিলের শেষ পর্যন্ত তাইবেন এবং মাহফিল নানে সুন্দর করে সাজাইবেন এবং সংখ্যা রক্ষা করিবেন মনত রাখবেন মসজিদের সৌন্দর্য লাইক ন ভাই মুসল্লি মুসল্লি এখানে পুরাই সংসার যে দুন মুসল্লি মাহফিল তাই সুন্দর কিন্তু দেখতে কেন লাগে সংসার কেনা সুন্দর লাগে না হন না কেন লাগেন না এখন ফ্যান কুলি ফেলাইলেও সুন্দর লাগিব লাইট কুলি ফেলাইলেও সুন্দর লাগিব এসি কুলি ফেলাইলেও সুন্দর লাগিব ঠিক না বেটি খাও না মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য কি মুসল্লি আর মসজিদের প্রাণ দিম দে মুসল্লি দিয়ে আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক আমিন।